গতি থেকে আমরা 24 সালের চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনটা সমাধান করছি। আমরা একটু প্রথম কোশ্চেনটা সমাধান করি। প্রথম কোশ্চেনটা সমাধান করার জন্য আমাদের যেটা লাগবে, রনির আদি বেগ লাগবে। রনি কত মিটার পার সেকেন্ড বেগে চলছে? 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে রনি চলছে। কত ত্বরণে? অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। কত সময় ধরে চলছে আমরা সেটাই বের করব। এরপরে নির্দিষ্ট সময়, কত সময় পরে তার বেগ, অর্থাৎ এই কত সময় পরে তার বেগ 45 হবে সেটা আমরা বের করব। ভি এর মান হলো 45 মিটার পার সেকেন্ড। তো আমরা জানি ত্বরণের মান a ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ হলো টি, বাট এখন আমরা বের করব টি ইকুয়াল বের করব ভি মাইনাস ইউ ভাগ হলো এ। ভি এর মান হলো 45, ইউ এর মান হলো 15 এবং এর মান হলো 2। বিয়োগ করলে জাস্ট 45 থেকে 15 বাদ দিলে 30 হবে, আর 2 দিয়ে ভাগ করলে হবে 15। তাহলে বোঝা যাচ্ছে যে 15 সেকেন্ড সময় পরে 15 সেকেন্ড সময় পরে রনি 45 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। এবং জনির দেখা হওয়া সম্ভব কিনা, দেখা হবে কিনা আমরা একটু সেটা করব। এখন যদি টোটাল পথটাকে আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই, তাহলে এটা এরকম, অর্থাৎ দুইটা প্রান্ত, এ প্রান্ত এবং এটা হলো বি প্রান্ত। এখন এ প্রান্ত থেকে দুজনেই যাত্রা শুরু করে, অর্থাৎ এ অবস্থান থেকে দুজনেই যাত্রা শুরু করে এবং এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু দেয়া আছে। মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে কত? এবং বি এর মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 100, মানে 1000 মিটার। কেন 1000? অর্থাৎ 1 কিলোমিটার দেয়া আছে। এই অবস্থান থেকে জনি যাত্রা শুরু করে সমবেগে 10 মিটার পার সেকেন্ড সমবেগে। ওর বেগ ভি ইকুয়াল হলো 10 মিটার পার সেকেন্ড, আর কোনো বেগ নেই। এবং রনি এ থেকে ইউ এর মান, ইউ ইকুয়াল হলো তার 15 মিটার পার সেকেন্ড সুষম, মানে ত্বরণে 15 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে। এবং আরো বলা আছে সে বি অবস্থানে পৌঁছে যায়, যেহেতু সে সুষম ত্বরণে চলে এবং তার বেগ একটু বেশি, প্রথমে বেগ আরো বেশি দেয়া আছে। 100 মিটার অতিক্রম করে বি বিন্দুতে সে কিছুটা সময় রেস্ট নিবে। কতটুকু সময়? অর্থাৎ 30 সেকেন্ড সময় রেস্ট নিবে। রেস্ট নেওয়ার পরে সে আবারও এর দিকে যাত্রা শুরু করবে। ততক্ষণে রনি কিন্তু এই বি এর দিকেই, অর্থাৎ 1000 মিটার দূরত্ব অতিক্রম করার জন্যই সে গন্তব্যস্থানে পৌঁছাতে চেষ্টা করবে। তাহলে তাদের মধ্যে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা প্রথমেই কোনটা দিয়ে করব? আমরা কি জনি দিয়ে করব না রনি এর ক্ষেত্রে করব? এখন বিষয়টা হলো, জনি এর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো টাইম বলে দেওয়া নেই কত সময় সে চলে, কিন্তু এই রনি এর ক্ষেত্রে একটা ক্লু দেয়া আছে। কি ক্লু দেয়া আছে? সে 1000 মিটার দূরত্ব যদি অতিক্রম করে, 1000 মিটার দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে তার আমরা এস এর মান জানি, ইউ এর মান জানি, এ এর মান জানি, তাহলে আমরা শুধু টি এর মান বের করব। গতির তৃতীয় সমীকরণ দিয়ে এটা আমরা সহজে বের করতে পারতেছি। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে তার মাত্র কত সময় লাগে সেটা আমরা বের করতে পারবো। তারপরে সে আরো 30 সেকেন্ড যেহেতু এখানে বিশ্রাম নেয়, তার মানে এইখানে যতটুকু সময় লাগবে সেই সময়ের সাথে আমি আরো 30 সেকেন্ড সময় যোগ করে দিলেই তো হয়। এটা যোগ করলেই আমরা বুঝতে পারবো যে জনিও ঠিক একই সময়ে সে যাত্রা শুরু করে। তো দেখি আমরা একটু রনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। রনির ক্ষেত্রে সূত্র হবে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। তো রনির আদিবেগ দেয়া আছে, আদিবেগ দেয়া আছে 15 এবং ত্বরণ দেয়া আছে 2। এখানে এস অর্থাৎ এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার। ইউ এর মান দেয়া আছে, ইউ এর মান দেয়া আছে 15 এবং টি এর ইউ এর মান দেয়া আছে 15টি, আর হাফ এখানে এর মান হলো 2
ইন্টু টি স্কোয়ার, এটা কেটে দিলাম। তার মানে কি হচ্ছে, এটা টি স্কোয়ার প্লাস 15টি মাইনাস 1000 ইকুয়াল 0। আমরা যদি 40 থেকে এখানে জাস্ট এই 1000কে যদি আমরা দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি, 40 থেকে যদি আমরা 25 বাদ দেই, 40 থেকে যদি আমরা 25 বাদ দিই, আমরা জাস্ট 40কে 25 দ্বারা গুণ করলে 1000 পেয়ে যাব। বা এটাকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙাতে পারি, ভাঙালে তাহলে কিন্তু এটার মিডলটা আমরা করতে পারি। 40 থেকে এখন এখানে যেহেতু দ্বিতীয় রাশিটা হলো প্লাস, তাহলে মানে এখানে বড় সংখ্যাটা আমরা প্লাস ব্যবহার করব। 40টি মাইনাস 25টি করলে আমরা কিন্তু 15টি পাবো, এবং 40 25-এর গুণফল কিন্তু 1000। তাহলে এখান থেকে আমরা যদি একটু করে দিই যে টি স্কয়ার প্লাস হলো 40টি মাইনাস হলো 25টি মাইনাস 25টি মাইনাস হলো 1000 ইকুয়াল 0। এখান থেকে আমরা টি কমন নিলে টি প্লাস 14 মাইনাস 25 কমন নিলে টি প্লাস 14, অর্থাৎ 4 25 100, আর 0 এর ভিতরে যায় না, দিলাম 0, তার মানে 40। তাহলে এখানে টি এর দুইটা ভ্যালু আসে, টি প্লাস 40 এবং এখানে আসে টি মাইনাস 25 ইকুয়াল 0। তাহলে টি এর আমরা দুইটা মান পাই, টি এর মান দুইটা, একটা হলো 25 আর একটা হবে মাইনাস 40। এখন এই মাইনাস 40 সেকেন্ড তো হতে পারে না, সময় তো নেগেটিভ হবে না। তাহলে তাহলে বলা যায় রনি ঠিক 1000 মিটার দূরত্ব অতিক্রম করবে 25 সেকেন্ডে। রনি 1000 মিটার দূরত্ব অতিক্রম করে দূরত্ব অতিক্রম করে 25 সেকেন্ডে। তো রনি এখন আরো কিন্তু 30 সেকেন্ড বিশ্রাম নেয় বা অপেক্ষা করে, তাহলে রনির মোট সময়, রনির মোট সময় লাগে, মোট সময় লাগে কতটুকু সময় লাগে, অর্থাৎ টি ইকুয়াল হবে এখন ফাইনালি আমরা এটাকে বলতে পারি টি ইকুয়াল হবে রনির কত, অর্থাৎ এখানে আমরা টি1 বলে দিই, টি1 ইকুয়াল রনির লাগবে 25 প্লাস হলো 30, তার মানে এটা 55 সেকেন্ড। 55 সেকেন্ড। এখন এই 55 সেকেন্ড সময়ে কিন্তু জনি বসে নেই, জনি কিন্তু ঠিক এই 55 সেকেন্ড ধরেই চলে। তার মানে জনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, জনির অতিক্রান্ত দূরত্ব জনির অতিক্রান্ত দূরত্ব হবে এস ইকুয়াল ভি, আমরা এটাকে টি2 বলি, এখানে জাস্ট টি1ই বলতে পারি, অর্থাৎ এই টি1 সময় ধরেই কিন্তু জনি চলবে। তাহলে ভি এর মান, জনির ক্ষেত্রে ভি এর মান আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো 10 ইন্টু টি এর মান হলো 55, টি এর মান 55, তার মানে রেজাল্ট আসতেছে 550 মিটার। আমরা এখানে নতুন ভাবে যদি একটু দেখি যে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব ছিল 1000, তার ভিতরে জনি কিন্তু এখান থেকে 55, জনি এখান থেকে 550 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন এই এইখানে জনি আছে, আর এই দিক থেকে রনি আবার 5 মিটার পার সেকেন্ড বেগে এর অভিমুখে যাত্রা শুরু করে, এর অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে জাস্ট তাদের এই মধ্যবর্তী দূরত্বে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে মধ্যবর্তী দূরত্বটা কতটুকু হবে, এই মধ্যবর্তী দূরত্বটা আছে এখন 1000 থেকে আমরা বাদ দেব 550 মিটার, তাহলে দাঁড়ায় রেজাল্ট দাঁড়ায় 450 মিটার। 450 মিটার দূরত্বের মধ্যে রনি এবং জনির দেখা হবে। তাহলে এখানে তারা কত সময় পরে দেখা হবে, ধরি টি2 সময় পরে রনি ও জনির
দেখা হবে, দেখা তো অবশ্যই হবে, কেন হবে? অর্থাৎ তারা দুই দিক থেকে দুইজন আসতেছে মুখোমুখি, তাহলে তাদের তো দেখা হবেই। তাহলে আমরা এখানে যদি বের করে নিই যে রনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, রনির অতিক্রান্ত দূরত্ব, রনির অতিক্রান্ত দূরত্ব যদি এটাকে আমরা S1 বলি, S1 ইজ ইকুয়াল টু ভি। রনির ক্ষেত্রে আমরা এটাকে এখন কি বলতে পারি, এটাকে আমরা V1 বলি, এটাকে V1 বলি। আর জনির ক্ষেত্রে তো আগে ভি বলেছিলাম, তাহলে V1T, টি বলতে আমরা এখানে T2 বলি, T2, এখানে T2 বলি। V1 হলো জাস্ট রনির ক্ষেত্রে হলো 5 মিটার পার সেকেন্ড, রনির ক্ষেত্রে ভি এর মান হলো 5 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে 5T2। এই T2 কিন্তু কমন, দুইজনেই T2 সময় ধরে তাদের মুখোমুখি বা সামনাসামনি যাত্রা করে। এবারে জনের ক্ষেত্রে, জনের অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা যদি S2 বলি, S2 ইকুয়াল হবে VT2, T2 কিন্তু কমন, এইখানে V এর মান আমরা জানি, এটা জাস্ট এটা রনির ক্ষেত্রে V1 সমান 5 আর জনের ক্ষেত্রে V সমান হলো 10 মিটার পার সেকেন্ড। এবং S1 এবং S2 এর যোগফলই হবে 450 মিটার। তাহলে আমরা যদি বলি একটু প্রশ্ন মতে S1 প্লাস S2 ইকুয়াল, অর্থাৎ এখানে S1 প্লাস S2 ইকুয়াল হবে 450 মিটার। S1 হলো, এখন এইখানে আমরা V এর মান তো বসাবো, V এর মান হলো 10 T2, তার মানে S1 হলো 5T2 প্লাস হলো 10 T2 ইকুয়াল হলো 450, তার মানে এখানে 15 T2 ইকুয়াল হলো 450। এখন আমরা এখান থেকে T2 এর মানটা বের করতে চাই, 450 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 30 সেকেন্ড। অর্থাৎ বলা যাচ্ছে যে রনি এবং জনির মধ্যে ঠিক 30 সেকেন্ড পরে দেখা হবে, রনি এবং জনির মধ্যে 30 সেকেন্ড পরে দেখা হবে। আমাদের যাত্রা শুরুর জনি অতিক্রম করে 55 সেকেন্ড, এবং এখন জনি আবার এই মাঝখানে তাদের 30 সেকেন্ড পরে দেখা হয়, 55 যোগ হলো 30 সেকেন্ড, অর্থাৎ 85 সেকেন্ড পরে এ বিন্দু থেকে যাত্রা শুরুর 85 সেকেন্ড পরে রনির সাথে দেখা হবে। ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেনটা সমাধান করছে, অর্থাৎ ঢাকা বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে এটা লেখচিত্র দিয়ে আসছে, বেগ বনাম সময়ের লেখচিত্র দিয়ে বলা আছে 100 কেজি ভরের একটি গাড়ির বেগ বনাম সময়ের লেখচিত্র নিম্নরূপ বা দেয়া আছে। প্রথম কোশ্চেন, প্রথম 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা আছে। তো আমরা এখান থেকে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। লেখচিত্রটা যদি আমরা ভালো করে দেখি, প্রথম 20 সেকেন্ডে গাড়িটি সুষম ত্বরণে চলে, পরবর্তী 20 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড গাড়িটি সুষম মন্দনে চলে। 20 সেকেন্ডে, অর্থাৎ এইখান থেকে প্রথম কোশ্চেনটা বলা আছে 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। আমাদের যা করতে হবে, দুইটা স্টেপে করতে হবে। প্রথম 20 সেকেন্ডে সমত্বরণে চলে, এখান থেকে আমরা সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব বের করে নিব। লাস্ট স্টেপ অর্থাৎ পরবর্তী 10 সেকেন্ডে সমবেগে চলে, তা আমরা বের করে নিব। তাহলে গ নম্বর কোশ্চেন, প্রথম 20 সেকেন্ডের দূরত্ব, প্রথম 20 সেকেন্ডে এর দূরত্ব বের করতে পারি। দূরত্ব S1 ইকুয়াল, এটা আমরা চাইলে ত্বরণ বের করেও করতে পারি, আর না হয় আমরা গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে করতে পারি। গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে যদি আমরা করি, দ্বিতীয় সমীকরণ দিয়ে যদি আমরা করি তাহলে একটু কম সময় লাগবে, অর্থাৎ স্টেপ একটা কম লাগবে। v প্লাস ইউ ভাগ 2 ইন্টু T1 বলছি, এখানে v এর মান হলো 5 মিটার পার সেকেন্ড, ইউ এর মান হলো 0, মূল বিন্দু থেকে শুরু করলো, টাইম T1 এর মান হলো 20 সেকেন্ড, সবগুলো আমরা যদি ব্যবহার করি 2, এখানে 5
প্লাস 0 ভাগ হলো 20, কাটলে এখানে 10, অর্থাৎ 50 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরে শেষ 10 সেকেন্ড, অর্থাৎ 30 থেকে যদি 20 বাদ দিই, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s2। দেখা যাচ্ছে যে এখানে সমবেগে চলছে। পরবর্তী 10 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলছে। যেহেতু সমবেগে চলছে, এখানে বেগ 5 মিটার পার সেকেন্ড, আর কমেনি। এবং টাইম t2, 30 থেকে 20 যদি বাদ দিই তাহলে 10, তার মানে 10 সেকেন্ড। 10 সেকেন্ড, রেজাল্টটা হবে 5 ইন্টু 10 মানে 50 মিটার। তো ফাইনালি 30 সেকেন্ড এ মোট অতিক্রান্ত দূরত্ব আমরা দুইটা যোগ করলে পেয়ে যাব, অর্থাৎ s ইকুয়াল হলো s1 প্লাস হলো s2। তাহলে 50 মিটার যোগ হলো 50 মিটার, তার মানে 30 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটি। 30 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম। এই পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব বা থেমে যাবে। তার মানে আমরা এখান থেকে বল প্রয়োগের কথা বলছে, বল F ইকুয়াল ma। এখন এইখানে যেহেতু বিসি অংশে মন্দন ঘটছে, তাহলে আমরা এটা মন্দন বের করে নেব, আসলে ত্বরণ বের করে নেই। ত্বরণ বের করার জন্য বল হবে, এখান থেকে আমরা ত্বরণ বের করে নিব, শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো সময়। তো এখানে সময়টা কতটুকু হবে, সময় টি এর মান হলো 60 থেকে আমরা যদি 40 বাদ দেই, তার মানে এটা হলো 20 সেকেন্ড সময়। এবং আদি বেগ ইউ এর মান হলো 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হলো 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে রেখাটা, এটা এক্স অক্ষের সাথে মিলে গেল। এক্স অক্ষের সাথে যদি মিলে যায় তাহলে বেগের মান থাকে না। তার মানে এখান থেকে 0 মাইনাস 5 বাই হলো 20, তার মানে -5/20, কাটলে 5 পক্ষে 5, 4 5 20। এটাকে যদি আমরা ভাগ করি, -0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ গাড়িটি -0.25 সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে বি বিন্দু থেকে চলে সি বিন্দুতে স্থির হয়ে যায়। এটা গ্রাফে বলা আছে। কি পরিমাণ বল প্রয়োগ করলে, অর্থাৎ এই যে বলটা, এটা আসলে বাধা দানকারী বল, বা এটাকে আমরা বলতে পারি যে ব্রেক করলাম, যে গাড়িটি যে বেগে চলমান ছিল, 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান ছিল, তাহলে ব্রেক করলে ব্রেক কিন্তু তার গতিকে রোধ করে দিল, এটাই বাধাদানকারী বল। তো বাধাদানকারী বল এক্স্যাক্টলি মাইনাসই আসে। F ইকুয়াল ma সূত্রটা, m এর মান হলো 100 কেজি, 100 কেজি, ত্বরণের মান হলো -0.25। তাহলে এখান থেকে আমরা যদি বের করে দিই, তার মানে এটা 25 নিউটন বল, অর্থাৎ -25 নিউটন বল। এই মাইনাস বল কেমনে প্রয়োগ করে, অর্থাৎ ব্রেক করলেই এটা মাইনাস, অর্থাৎ গাড়িটি যেদিকে চলছে তার বিপরীত দিক থেকে বল প্রয়োগ করে এটাকে থামানো হলো, এটা বোঝানো হয়। গতি থেকে দিনাজপুর বোর্ড 2024 সালের কোশ্চেনটা আমরা সমাধান করব, অর্থাৎ এটা একটা গ্রাফ রিলেটেড অঙ্ক। এটা গাড়ির একটা গতিশীল বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্র দেখানো হলো, অর্থাৎ প্রতি 2 সেকেন্ড অন্তর অন্তর গাড়িটির বেগ কাউন্ট করা হলো। বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করাই আছে। প্রথম কোশ্চেন বলা আছে বস্তুর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এটা কিন্তু তম সেকেন্ডে বলেনি, জাস্ট 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বলা আছে। পরবর্তীতে বলা আছে এই উদ্দীপকের তথ্য অনুযায়ী, এটা দেয়া আছে বেগ বনাম সময় লেখচিত্র, আমাদের বের করতে বলা আছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। প্রথম কোশ্চেন গ নাম্বারটা আমরা একটু দেখছি। গ নাম্বার সমাধান করার জন্য আমাদের যা লাগবে, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আদিবেগ লাগবে ইউ। ইউ এর মান যা দেয়া আছে, ইউ এর মান দেয়া আছে 8 মিটার পার সেকেন্ড। সবসময় দেখা যায় যে বেগ বনাম সময় লেখচিত্রে ম্যাক্সিমাম সময় আদিবেগটা 0 থাকে, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাত্রা শুরু করে। এখানে মূল বিন্দু দিয়ে কিন্তু যাত্রা শুরু করে না, যখন সময় 0 তখন বেগ কিন্তু 8, অর্থাৎ তাহলে আদিবেগ হবে 8 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগ মানে
6 সেকেন্ড এর সময় বস্তুটির বেগ অর্জন করে 32 মিটার পার সেকেন্ড এবং টাইম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বললো, এই জন্য টি এর মান হবে 6 সেকেন্ড। তো আমরা জানি সমবেগে চলমান বস্তুর দূরত্ব নির্ণয়ের সমীকরণ বা সূত্র আমরা গতির তৃতীয় সমীকরণ থেকেও নিতে পারি। তৃতীয় সমীকরণ থেকে নির্ণয় করতে হলে আমাদের ত্বরণ বের করে নিতে হবে, আর দ্বিতীয় সমীকরণ থেকে বের করলে আরো সহজ হয়। s = v + u ভাগ 2 ইন্টু হলো t। এখন আমরা v এর মানটা বের করতে চাই। v এর মানটা দেখব, v হলো 32, u এর মান হলো 8 ভাগ 2 ইন্টু t এর মান হলো 6। 2 দিয়ে 6 এ কাটলে 3 হবে এবং 32 এর সাথে 8 যোগ করলে হবে 40। 40 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 40 120, অর্থাৎ বস্তুটি বা গতিশীল বস্তুটি 6 সেকেন্ডে 120 মিটার দূরত্ব অতিক্রম করবে। তারপরে পরের কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেনটা বলা আছে উদ্দীপকের তথ্য হতে ত্বরণ সময় লেখচিত্র দেয়া আছে। বেগ বনাম সময় লেখচিত্র, বেগ বনাম সময় লেখচিত্র আমাদের করতে হবে ত্বরণ বনাম সময় লেখচিত্র, অর্থাৎ এই এখান থেকে তথ্য চার্ট থেকে আমাদের ত্বরণ বের করতে হবে। এবারে আমরা ঘ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য ভালো করে যদি একটু খেয়াল করি দেখব যে প্রথম 8 সেকেন্ডে গতিশীল বস্তুটি সমত্বরণে চলে, পরবর্তী 6 সেকেন্ডে গতিশীল বস্তুটি সমবেগে চলে এবং পরবর্তী জাস্ট 4 সেকেন্ড বস্তুটি সমমন্দনে চলে। এখন যদি আমরা একটু বের করি যে প্রথম 8 সেকেন্ডে ত্বরণ বা গতিশীল বস্তুটির ত্বরণ এটাও বলতে পারি, ত্বরণ এটাকে আমরা a1 বলবো। a1 সমান হলো v - u ভাগ এটাকে আমরা t1 বলবো। এবারে u এর মান হলো 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। v এর মান হলো 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড এবং টাইম t এর মান এখানে জাস্ট আদি বেগ এবং শেষ বেগ যে আলাদা করে আমরা নামকরণ না করলেও হবে, জাস্ট u এর v বললাম এবং টাইমটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম t1 এর মানটা কত হবে, অর্থাৎ জাস্ট শুরু থেকে 8 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলে, অর্থাৎ এটা মূল বিন্দুগামী সরল রেখার মতোই হলো আর কি। তার মানে এটা সমত্বরণে চলে, টাইম হলো 8 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা চাইলে ত্বরণ বের করতে পারি। v এর মান হলো 40 থেকে আমরা 8 বাদ দেব, ভাগ করব 8 দিয়ে, তার মানে হলো 32। 40 থেকে 8 বাদ দিলে 32 হবে, ভাগ দেব 8 দিয়ে 32 এ ভাগ করলে 4 8 32, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রথম 8 সেকেন্ডে গতিশীল বস্তুটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে। এবারে পরবর্তী অর্থাৎ 8 থেকে 14 পরবর্তী 6 সেকেন্ড পরবর্তী 6 সেকেন্ড এ ত্বরণ আমরা বের করব। আসলে এটা ত্বরণে চলে না সমবেগে চলে। a2 সমান হবে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো সময়, এটাকে আমরা t2 বলবো, t2। এইখানে আদি বেগ u এর মান হলো 40 মিটার পার সেকেন্ড, v এর মান হলো তাও 40 মিটার পার সেকেন্ড এবং টাইম t2 হলো এই 14 থেকে -8, অর্থাৎ 6 সেকেন্ড। তার মানে 40 থেকে 40 বাদ দেব, ভাগ করব 6 দ্বারা, তার মানে এটার রেজাল্ট হবে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলা যাচ্ছে যে পরবর্তী 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত অর্থাৎ মোট 6 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে। সমবেগে চলমান বস্তুর কিন্তু কোনো ত্বরণ থাকে না। আদি বেগ এবং শেষ বেগ একই মান হওয়ার কারণে 40 থেকে 40 বাদ গেল, তার মানে 0 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তার মানে 0ই হবে। এবারে শেষ
অর্থাৎ পরবর্তী এই 14 সেকেন্ড থেকে যাত্রা শুরু করে 18 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বা গতিশীল বস্তুটির বেগ ছিল 40 এবং শেষে বেগ অর্জন করলো 32। তার মানে তাহলে বলা যাচ্ছে যে শেষ শেষ কত সেকেন্ড, শেষ 4 সেকেন্ড, শেষ 4 সেকেন্ড এ ত্বরণ, শেষ 4 সেকেন্ডে ত্বরণ এ 3 বলবো, এ 3 ইকুয়াল আমরা এখানে বলতে পারি শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো সময়। শেষ বেগ কত, শেষ বেগ হলো 32 মিটার পার সেকেন্ড। আদি বেগ ইউ, যাত্রা শুরু করলে 40 মিটার পার সেকেন্ড নিয়ে 40 মিটার পার সেকেন্ড, এবং টাইম টি3 বলছি আমরা। 18 সেকেন্ড থেকে 14 সেকেন্ড বাদ দিব, 18 মাইনাস হলো ওই 14, তার মানে কত হবে 4 সেকেন্ড। 4 সেকেন্ড পর্যন্ত গাড়ির গতিশীল বস্তুটি কিভাবে চলছে সেটা আমরা একটু বের করব। যে ত্বরণ ধনাত্মক ত্বরণ হবে না ঋণাত্মক ত্বরণ হবে। ভি এর মান হলো 32, ইউ এর মান হলো 40 এবং টি এর মান হলো 4। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পাই 8 কে 4 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ শেষ 4 সেকেন্ডে গতিশীল বস্তুটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে চলে। তো আমরা যদি এটাকে জাস্ট এটা সম্বন্ধে যদি মন্তব্য করি বা আমরা যদি গ্রাফ অঙ্কন করতে চাই, তাহলে যদি দেখি প্রথম 8 সেকেন্ডে গতিশীল বস্তুটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। এবারে পরবর্তী 8 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত বস্তুটির কোনো ত্বরণের মান নেই, অর্থাৎ ত্বরণ 0। যেহেতু ত্বরণ 0, তার মানে বস্তুটি সমবেগে চলে। তার মানে এখানে সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, তার মানে ত্বরণ হলো 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে 14 সেকেন্ড থেকে পরবর্তী 18 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ মোট 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সুষম মন্দনে চলে, অর্থাৎ সময়ের সাথে সাথে তার বেগ আনুপাতিক হারে হ্রাস পায়। তার মানে গাড়িটা সুষম, অর্থাৎ শেষ 4 সেকেন্ড পর্যন্ত গাড়িটি -2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে চলে, বলা যায় থেমে যায়। এবারে আমরা এই তথ্য দিয়ে, অর্থাৎ উদ্দীপকের তথ্য দিয়ে আমরা একটা গ্রাফ অঙ্কন করতে চাই এবং গ্রাফ নিয়ে কথা বলতে চাই। যে আমরা যদি বলি যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করা হয়। আমরা কিন্তু এখানে বেগ না, জাস্ট আমাদের বলা আছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময়, অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর টাইম টি বসাবো, টি সময়, এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করব, সেটাকে সাধারণত ত্বরণ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। আমরা সময়টা কাউন্ট করব কত সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 18 সেকেন্ড পর্যন্ত। 2 4 6 8 10 12 14, তারপরে 16 18, 2 4 6 8 10 12 14 16 18। এখানে আমরা 2 সেকেন্ড বলবো, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 14 সেকেন্ড, এখানে 16 সেকেন্ড, এখানে 18 সেকেন্ড পর্যন্ত বস্তুটির টাইম কাউন্ট করা হলো। এবারে ত্বরণের মান আমরা এখানে 2 মিটার পার সেকেন্ড হারে করতে পারি, +2 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা, আর এটা +4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যেহেতু এখানে ঋণাত্মক ত্বরণ আছে, এই জন্য আমরা এটাকে মাইনাস, এদিকে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ওয়াই অক্ষের ধনাত্মক মান হলে আমরা উপরে লিখবো এবং ওয়াই এর ঋণাত্মক মান হলে আমরা নিচে লিখবো। ওয়াই এর নেগেটিভ মান, অর্থাৎ ত্বরণের মান যদি নেগেটিভ হয়, তাহলে মূল বিন্দু থেকে নিচের দিকে বসাবো, এবং যদি ত্বরণের মান পজিটিভ হয়, তাহলে মূল বিন্দু থেকে উপরের দিকে। আমরা জানি ওয়াই অক্ষের
জাস্ট ত্বরণের মান, ওয়াই অক্ষের ধনাত্মক মান মূল বিন্দু থেকে উপরের দিকে এবং ঋণাত্মক মানগুলো জাস্ট হবে ওয়াই অক্ষ মানে মূল বিন্দু থেকে নিচের দিকে। এখন আমরা এটা একটু বলে নিতে পারি যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করা হয়, ওই লেখচিত্রকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। এটা সময়, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বলতে পারি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করা হয়। যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করা হয়, ওই লেখচিত্রকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। এখন আমরা একটু দেখি প্রথম 8 সেকেন্ডে, অর্থাৎ প্রথম 8 সেকেন্ড পর্যন্ত বস্তুটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে, অর্থাৎ এটা এক্স অক্ষের প্যারালাল হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলে। এবারে 4 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলার পরে পরবর্তী 6 সেকেন্ড, অর্থাৎ পরবর্তী 6 সেকেন্ড মানে 14 সেকেন্ড পর্যন্ত, 14 সেকেন্ড পর্যন্ত বস্তুটা সুষম মানে সমবেগে চলে। সমবেগে যদি চলে তাহলে ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য মানে এক্স অক্ষের সাথে মিলে যাবে। যদি এক্স অক্ষের সাথে যদি মিলে যায় তাহলে ত্বরণের কোনো মান নেই, ত্বরণের কোনো মান নেই। এবারে 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত মোট 6 সেকেন্ড, অর্থাৎ শেষ 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত শেষ 4 সেকেন্ড, শেষ 4 সেকেন্ডে বস্তুটার কোনো বস্তুটার ত্বরণ হলো ঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ মানে মন্দন। ঋণাত্মক ত্বরণ অবশ্যই ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, অর্থাৎ ঋণাত্মক দিক মানে মূল বিন্দু থেকে নিচের দিকে হবে, মূল বিন্দু থেকে নিচের দিকে হবে। 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত, 18 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হলো ঋণাত্মক। ঋণাত্মক মানে -2, -2 মানে মূল বিন্দু থেকে নিচের দিকে আমরা এই মানটা দিতে পারি, এইটা। অর্থাৎ এই লেখচিত্রটাই হলো এই, আসলে আমরা এই উদ্দীপকের তথ্য অনুযায়ী ত্বরণ বনাম সময়ের লেখচিত্র দেখালাম। আমরা যদি এখন এই লেখচিত্র দিয়ে একটু কথা বলতে চাই, অর্থাৎ দেখা যায় যে প্রথম 8 সেকেন্ডে গতিশীল বস্তুটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে। এবারে পরবর্তী 8 থেকে 14 সেকেন্ড, মোট 6 সেকেন্ডে গতিশীল বস্তুটি সমবেগে চলে। সমবেগে বলতে ত্বরণ জিরো, ত্বরণ জিরো হলে সেটা এক্স অক্ষের সাথে মিলে যাবে, এক্স অক্ষের সাথে মিলে যাবে, এক্স অক্ষের সাথে মিলে যাবে মানে ত্বরণ থাকবে না। এবারে 14 সেকেন্ড, শেষ 4 সেকেন্ড, 14 সেকেন্ড থেকে পরবর্তী 18 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ মোট 4 সেকেন্ড, মোট 4 সেকেন্ড বস্তুটির বা গতিশীল বস্তুটির ত্বরণ সময়ের সাথে সাথে কিন্তু হ্রাস পায়, মানে বেগ সময়ের সাথে, বেগ সময়ের সাথে সাথে হ্রাস পায়। এই জন্য ত্বরণ হলো কি নেগেটিভ ত্বরণ, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ। ত্বরণ কত, অর্থাৎ -2। এই ছিল উদ্দীপকের তথ্য অনুযায়ী ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। গতি থেকে আমরা বরিশাল বোর্ড 2024 সালের গ্রাফ রিলেটেড অঙ্কটা নিয়ে কথা বলছি। অর্থাৎ দেয়া আছে উদ্দীপকের সারণীতে একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেয়া আছে, সময়ের সাথে সাথে তার বেগ অন্তর্ভুক্ত করা হলো, এটা তথ্য চার্ট দেয়া আছে। বলা আছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই ষষ্ঠ যেহেতু বললো, এটা কিন্তু 6 সেকেন্ডে বলে নাই, ষষ্ঠ সেকেন্ডে, তার মানে এটা ষষ্ঠতম সেকেন্ড বলতে পারতাম, ষষ্ঠতম সেকেন্ড বলা যেতে পারতো। তো ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলা আছে। এখন এখানে জাস্ট যদি আমরা একটু এভাবে দেখি যে এখানে 1 2 3 4 5 6, তার মানে 1 2 3 4 5 6, আমাকে বলা হয়েছে জাস্ট এক্স্যাক্টলি প্রথম মানে ষষ্ঠতম সেকেন্ডে, তার মানে শুরু থেকে 6 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে বিয়োগ করে শুরু থেকে 5 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করতে হবে, তাহলে এক্স্যাক্টলি এই দূরত্বটা পাবো। এই দূরত্বটা মানেই হলো ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা যদি আমি গতির তৃতীয় সমীকরণ দিয়ে করি, s = ut + half of at স্কয়ার, এটা দিয়ে, তাহলে এটা আমার জন্য একটু বড় হয়ে যাবে। আমি এই দুইটা সূত্র কম্বাইন মানে অর্থাৎ s = ut এর সমীকরণটা আমরা এখান থেকে আমরা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা করেছিলাম, এটা দিয়ে করলে অনেক সহজ হয়।
তো তম সেকেন্ডে অর্থাৎ ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করি s is equal to u plus half of a into 2t minus 1, এটা জাস্ট s is equal to ut plus half of at স্কয়ার এই সূত্র থেকেই আমরা পাই। এটা কিন্তু আসলে উচ্চ মাধ্যমিক না, এটা আমাদের বইয়ে নেই, এটাও সমস্যা না, কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারি। তো এখান থেকে u এর মান কত, যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে u এর মান 0। এবারে v এর মান কত, এখানে দেখা যায় যে ষষ্ঠ সেকেন্ড পর্যন্ত, ষষ্ঠ সেকেন্ড এক্স্যাক্টলি 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সুষম ত্বরণে চলে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায়। যদি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায়, গ্রাফটা যদি মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। এখানে কোনো সমবেগ থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না, অর্থাৎ এই অংশে ষষ্ঠ সেকেন্ড বা 30 সেকেন্ড পর্যন্ত, মানে 15 সেকেন্ড পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করছে, এই সময়ে কিন্তু কোনো সমবেগ নেই, তাহলে এই সূত্রটা ইউজ করা যাবে। 20 মিটার পার সেকেন্ড এবং আদিবেগ ইউ কিন্তু 0 মিটার পার সেকেন্ড। টাইম t এখানে ত্বরণ বের করার জন্য কি করতে হবে, ত্বরণ বের করার জন্য টাইম t এর মান হবে, অর্থাৎ শুরু থেকে এই সময় পর্যন্ত, অর্থাৎ 10 সেকেন্ড এ 20 মিটার পার সেকেন্ড অর্জন করে। তার মানে ত্বরণ a আমরা করতে পারি v - u ভাগ হলো t এর মান, v - u ভাগ হলো t এর মান, v এর মান হলো 20, u এর মান হলো 0 আর t এর মান হলো 10। তার মানে এখানে 20 কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এখান থেকে সে সুষম ত্বরণে যেহেতু চলে, এই ক্ষেত্রে অর্থাৎ 15 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণের কোনো পরিবর্তন আসবে না। এই জন্য আমরা যেখানে আমাদের বের করতে হবে 6 সেকেন্ড, কিন্তু আমরা সেখানে কিন্তু 10 সেকেন্ডে বের করে নিয়েছি, একই জিনিস, একই ত্বরণ আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই সূত্র s is equal to 6th ষষ্ঠতম সেকেন্ডে s is equal to u plus half of a 2t minus 1, এই সমীকরণে যদি আমরা t এর মান আর u এর মান এবং a এর মান ব্যবহার করি তাহলে বের করতে পারতেছি। u এর মান 0, হাফ, ত্বরণের মান হলো 2 ইনটু t এর মান হলো 6 minus 1, এটা থেকে কেটে দিব, তো সাথে এখানে 12 আর 12 থেকে একবার দিলে 11 মিটার দূরত্ব অতিক্রম করে ষষ্ঠতম সেকেন্ডে। ঠিক এই সময়টাই গাড়িটি 11 মিটার দূরত্ব অতিক্রম করে। তথ্যের ভিত্তিতে, অর্থাৎ আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখছি, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করতে বলা আছে। প্রথম 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সুষম ত্বরণে চলে, পরবর্তীতে 5 সেকেন্ড সমবেগে চলে এবং শেষ 15 সেকেন্ড সুষম মন্দনে চলে, অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে তার বেগ পর্যায়ক্রমে কমতে থাকে। তাহলে ঘ নাম্বার কোশ্চেন করার জন্য আমরা একটু দেখি যে প্রথমে বনাম সময়ের লেখচিত্র, বেগ বনাম সময়ের লেখচিত্রটা যদি একটু করে নিই আমরা, তাহলে আমাদের একটু সুবিধা হবে বোঝার জন্য। এখানে মূল বিন্দু, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ এবং সময় দেয়া আছে, সময় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, দেন 35 সেকেন্ড। বেগ অর্জন করলো প্রথমে 10, তারপরে 20, তারপরে 30 মিটার পার সেকেন্ড পর্যন্ত বেগ অর্জন করে। তো প্রথমে 15 সেকেন্ড পর্যন্ত, 15 সেকেন্ডে গাড়িটির বেগ অর্জন করে কিন্তু 30, আমরা এটা একটু করে দেই 30, অর্থাৎ এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়, সময়ের সাথে সাথে তার বেগটা যেহেতু বৃদ্ধি পায় 30 সেকেন্ড। এখানে যদি আমরা একটু করে দেই, অর্থাৎ 10 এবং 5 এর ছেদ বিন্দুটা এখানে হবে এবং এখানে সময় 10 এবং 20 এর ছেদ বিন্দুটা এখানে হবে এবং 15 এবং 30 এর ছেদ বিন্দুটা আমরা এখানে করে নেব। এরকম করে গেলে পরবর্তীতে আবার 5 সেকেন্ড, অর্থাৎ 15 থেকে 20 এই এতটুকু সময়টা সমবেগে চলে, 15 থেকে 20 সমবেগে চলে। পরবর্তী পুরোটা সময় সমমন্দনে চলে, অর্থাৎ এখানে সময়ের সাথে সাথে তার বেগটা হ্রাস পায়,
বেগ হ্রাস পেয়ে এখানে স্থির হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এখানে এটা নামকরণ করি এ, এটা বি, এটা হলো সি, সি বিন্দুতে স্থির হয়ে যায়। এখন তাহলে ও এ অংশের ত্বরণ আমরা একটু করে নিই। ও এ অংশের ত্বরণ, অংশের ত্বরণ, ওই অংশের ত্বরণ হলো a1। a1 সমান হবে কি? a1 সমান হলে শেষ বেগ, শেষ বেগ হলো v মাইনাস ইউ ভাগ t, এটাকে আমরা t1 বলি। v হলো 30, u হলো 0 এবং t মানে t1 বলছি, t1 বলতে এটা 15 সেকেন্ড। তার মানে এটা কি হচ্ছে, এটা 30 থেকে যদি আমরা 0 বাদ দিই আর এখানে 15 দিয়ে ভাগ করব, অর্থাৎ 30 কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে এটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম এবি অংশের ত্বরণ। এবারে ও এ অংশের ত্বরণ, এবি অংশের ত্বরণ যদি আমরা বের করি a2 হলো কি, a2 হলো v হলো 30, ইউ হলো 30 এবং টাইম t হলো 5 সেকেন্ড, এটা t2 বলি। তার মানে 30 মাইনাস 30 বাই হলো 5 মানে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সমবেগে চলে, ত্বরণ নেই। এবারে বিসি অংশের ত্বরণ, বিসি অংশের ত্বরণ এ, এখানে আমরা অংশের বলতে পারি ত্বরণ a3 আমরা এখানে করে নেব শেষ বেগ, এখানে শেষ বেগ কত, v এর মান 0, u এর মান হলো 30 এবং t এর মান হলো কত, অর্থাৎ এখানে 5 10 15 সেকেন্ড, এখানে আমরা t3 বলবো, অর্থাৎ 15, v এর মান হলো 0, u এর মান হলো 30 ভাগ হলো 15, অর্থাৎ মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সবগুলোকে অর্থাৎ এইগুলোকে আমাদের গ্রাফ করতে বলা আছে। ত্বরণ ঋণাত্মক দিকে হবে ঋণাত্মক ত্বরণ এবং y অক্ষের ধনাত্মক দিকে হবে ধনাত্মক ত্বরণ, এবং এটা হলো x অক্ষ এবং এটাকে আমরা মূল বিন্দু বলে নিচ্ছি। প্রথমে ত্বরণ হলো 2 প্লাস 2 মানে এটা বললাম, এবং ত্বরণ -2, এটা -2 নিচের দিকে দিলাম, এবং সময়টা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, দেন 35 সেকেন্ড, এই সময়টা আমরা মার্ক করলাম। তো প্রথম ক্ষেত্রে গাড়িটি 15 সেকেন্ড পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলে, জাস্ট এই x অক্ষের সমান্তরাল। এরপরে গাড়িটির ত্বরণ কিন্তু গাড়িটির এবি পথের সমবেগে চলে ত্বরণ শূন্য মানে সেটা হবে কি x অক্ষের সাথে মিলে যাবে। তার মানে এখান থেকে যেহেতু গাড়িটি থেমে যায়নি, অর্থাৎ এখান থেকে আমরা যোগ করে দেব, এখান থেকে আমরা সমবেগ দেখালাম। এর পরবর্তী 15 থেকে 20 সেকেন্ড অর্থাৎ 5 সেকেন্ড সমবেগে চলে, অর্থাৎ ত্বরণ শূন্য, যেটা x অক্ষের সাথে মিলে গেল। এবার পরবর্তী 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত মোট 15 সেকেন্ড গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে চলে, সি বিন্দুতে থেমে যায়। থেকে ময়মনসিংহপুর 2024 সালের অঙ্কটা আমরা একটু দেখবো। অর্থাৎ একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী বা তথ্য চার্ট দেয়া আছে। প্রতি 20 সেকেন্ড অন্তর অন্তর গাড়িটির বেগ কাউন্ট করা হলো, অর্থাৎ এখানে প্রতি 20 সেকেন্ড সময় পর পর গাড়িটির কত বেগ অর্জন করে সেটা দেয়া আছে, অর্থাৎ বেগ বনাম সময়ের একটা তথ্য সারণী বা চার্ট দেয়া আছে। সেখান থেকে কোশ্চেন করা হলো গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে অর্থাৎ 80 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটাই নির্ণয় করতে হবে। তো প্রথমেই যদি আমরা এই তথ্যটা একটু গ্রাফের মাধ্যমে দেখতে চাই তাহলে দেখতে এরকম লাগবে, জাস্ট প্রথম 60 সেকেন্ডের সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেল। এরপরে পরবর্তী এখানে যে প্রথম 60 সেকেন্ড পর্যন্ত এখানে যদি 60 সেকেন্ড পর্যন্ত দেই, তারপরে এখানে এসে আমরা 80 সেকেন্ড দিলাম, এই পরবর্তী 20 সেকেন্ডে আর কোনো বেগ বৃদ্ধি পায়নি। আর এখানে বেগ কতটুকু বাড়ছে, এখানে যেমন 4, এখানে 8, আর এখানে শেষ এখানে আমরা 12 দিলাম। আর একটু যদি বড় করে দেই, এখানে আমরা 12 করে দিলাম, 12। তো এই জিনিসটাই, অর্থাৎ এইটা যদি আমরা 80 দিই, এখন দেখা যায় যদি আমরা এটাকে লেখচিত্রের মতো করতাম তাহলে বুঝতে আরেকটু সহজ হতো। অর্থাৎ প্রথম 60 সেকেন্ড গাড়িটি সমত্বরণে চলে,
যেহেতু সমত্বরণে চলে তাই এটা আমরা ত্বরণ বের করেও করতে পারি বা গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে করতে পারি। তো আমরা যদি বলি এই প্রথম পার্ট করার জন্য আমাদের যে তথ্য লাগবে, আদিবেগ লাগবে ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ অর্থাৎ এইখানে 60 সেকেন্ড শেষে শেষ বেগ কত দাঁড়ায়, ভি ইকুয়াল 12 মিটার পার সেকেন্ড। এবং টাইম টি, টি ইকুয়াল কত হবে, এটাকে আমরা টি ওয়ান বলতে পারি, টি ওয়ান ইকুয়াল 60 সেকেন্ড। তো এখন আমরা বলবো যে প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 60 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কত হবে বের করছি। অর্থাৎ এটা আমরা S1 বলতে পারি, S1 ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো, এটাকে আমরা T1 বলবো। কেননা প্রথম 60 সেকেন্ড সমত্বরণে চলে, এই জন্য প্রথম ক্ষেত্রে 60 সেকেন্ড মানে T1 পর্যন্ত এতটুকু আমরা কাউন্ট করলাম। তো এইখানে ভি এর মান হলো 12, ইউ এর মান হলো 0 ভাগ 2 ইন্টু টি এর মান হলো 60 সেকেন্ড। যদি আমরা 2 দিয়ে 60 কে কাটি তাহলে 30 দ্বিগুণে 60, 30 সে 12 দিয়ে গুণ করলে 3 বারং 36 অর্থাৎ 360 মিটার হবে। অর্থাৎ 360 মিটার অতিক্রম করে প্রথম 60 সেকেন্ডে। এরপরে পরবর্তী 20 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলে, অর্থাৎ বেগ 12 অতিক্রম করার পরে বেগ কিন্তু আর কমেনি, তার মানে এটা সমবেগে চলে। আমরা সমবেগে চলমান বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সমীকরণ জানি। অর্থাৎ শেষ 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব এটাকে আমরা S2 বলি, S2 সমান হলো ভি, এটাকে আমরা T2 বলি। এখন এইখানে আমাদের যে তথ্যটা দেয়া আছে ভি এর মান দেয়া আছে, অর্থাৎ ফাইনালি যে বা সর্বোচ্চ যে বেগ অর্জন করলো সেটা 12 মিটার পার সেকেন্ড এবং টাইম T2 কতটুক, অর্থাৎ 80 সেকেন্ড থেকে আমরা 60 সেকেন্ড বাদ দিব, তার মানে এখানে 20 সেকেন্ড পর্যন্ত চলে। তাহলে ভি এর মান হলো 12 এবং টি এর মান হলো 20, যদি 12 দিয়ে গুণ করে দিই 12 দ্বিগুণে 24, 240 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো বলতে পারি 1 মিনিট 20 সেকেন্ডে 1 মিনিট 20 সেকেন্ড এ দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বলতে পারি এস ইকুয়াল হবে S1 প্লাস হলো S2। S1 হলো 360 মিটার প্লাস হলো S2 240 মিটার, টোটালি আমরা যোগ করলে পাবো 006 অর্থাৎ 600 মিটার দূরত্ব। প্রথম ঘ নম্বর কোশ্চেন, প্রথম 60 সেকেন্ড এ ত্বরণ নির্ণয় করার জন্য আমাদের যেটা লাগবে A1 ইকুয়াল শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো সময়। এখানে শেষ বেগ মানে 12, শেষ বেগ ভি এর মান হলো 12 মিটার পার সেকেন্ড এবং ইউ এর মান হলো 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবে। এবং টাইম কতটুকু সময় চলে, 60 সেকেন্ড, অর্থাৎ T1 ইকুয়াল এটাকে আমরা 60 সেকেন্ড বললাম। তো এখান থেকে আমরা ভি এর মান 12 মাইনাস 0 ভাগ হলো এই 60, তাহলে 12 ভাগ 60, 12 অক্ষে 12, 5 12 60 অর্থাৎ 1/5, এটা করলে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রথম 60 সেকেন্ডে গাড়িটি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। পরবর্তী 20 সেকেন্ড এ ত্বরণ যদি বের করি, এটাকে আমরা A2 বলবো। শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ এটাকে T2 বলছি। এখানে বেগ 12 অর্জন করার পরে বেগ আর বাড়েনি, অর্থাৎ সময় ঠিকই বৃদ্ধি পেল কিন্তু বেগ বৃদ্ধি পেল না, তার মানে এটা আমরা বলতে পারি ভি এর মান হলো
12, ইউ এর মানও হলো 12 এবং টাইম টি এর মান হলো 20 সেকেন্ড। তাহলে এখানে 12 থেকে 12 বাদ দিব, 12 থেকে আমরা 12 বাদ দিব, ভাগ করব 20 দিয়ে, অর্থাৎ 0/20, মানে এটা 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। বেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না। এবারে শেষ 40 সেকেন্ড, শেষ 40 সেকেন্ড এ ত্বরণ, শেষ 40 সেকেন্ডে ত্বরণ মানে এ থ্রি মানে ভি মাইনাস ইউ ভাগ টি, এটাকে 3 বলছি আমরা। তো এই জায়গা থেকে শেষ বেগ ভি এর মান কত হবে, যেহেতু এক্স অক্ষের সাথে মিলে গেল, এক্স অক্ষের সাথে মিলে যাওয়ার কোনো কারণে ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0 মানে এটার বেগ 0, 0 মানে এখানে 0 হবে। এবং আদি বেগ ইউ এর মান কত, ইউ এর মান যেখান থেকে যাত্রা শুরু করে 12 মিটার পার সেকেন্ড নিয়ে যাত্রা শুরু করে, মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। এবং টাইম টি থ্রি কত হবে, অর্থাৎ 80 থেকে 120, 120 থেকে যদি 80 বাদ দিয়ে দেই তার মানে এটা 40 সেকেন্ড, 40 সেকেন্ড। আমরা যদি এই মানটা ব্যবহার করি তার মানে শেষ বেগ 0, আদি বেগ হলো 12 ভাগ হলো 40, এটাকে যদি আমরা কেটে দেই, অর্থাৎ আমরা চাইলে এটাকে 4 দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 10 40, তাহলে -3/4 10 40, -3/10, রেজাল্ট আসে -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ গাড়িটির টোটাল পথ এর ত্বরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এটাকে যদি আমরা এখন লেখচিত্র অঙ্কন করি, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ বনাম সময় লেখচিত্র, আমরা কিন্তু ত্বরণ বের করে ফেলছি। প্রথম ক্ষেত্রে ত্বরণ হলো 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ হলো 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং লাস্ট স্টেপে ত্বরণ হলো আসলে ঋণাত্মক ত্বরণ 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা যদি এটা দিয়ে একটা গ্রাফ অঙ্কন করি, আমরা এখানে একটু বলে নিতে পারি যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ ওয়াই অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করা হয়। অর্থাৎ যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করা হয় ওই লেখচিত্রকে ত্বরণ বনাম সময় লেখচিত্র বলে। এখন আমরা এই লেখচিত্রটা আঁকছি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা ব্যবহার করব সময়, এক্স অক্ষ বরাবর সময়, এবং ওয়াই অক্ষ বরাবর ব্যবহার করব আমরা ত্বরণ। এখানে যেহেতু ঋণাত্মক ত্বরণ দেয়া আছে, তার মানে এখানে মূল বিন্দু থেকে নিচের দিকেও দিব, নিচের দিকে এই জন্য দিব যে এটা আসলে ঋণাত্মক মান দেয়া আছে। এখন ধনাত্মক মানের জন্য আমরা উপরের দিক থেকে কাউন্ট করলাম 0.2 আর নিচে -0.3, এটা দিলাম। থেকে জাস্ট আমরা ওয়াই অক্ষ বরাবর ত্বরণ নিব, ওয়াই অক্ষ বরাবর হলো ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। এখন এদিকে কিন্তু আমাদের সময়। এখন যদি আমরা জাস্ট টাইমটাকে কাউন্ট করি যে 20 সেকেন্ড, 40 সেকেন্ড, তারপরে 60 সেকেন্ড, 80 সেকেন্ড, 100 সেকেন্ড, দেন লাস্ট পার্ট 120 সেকেন্ড। তো প্রথম 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে, অর্থাৎ এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। এবং পরবর্তীতে 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ড সমবেগে চলে, সমবেগে চললে ত্বরণ নাই, ত্বরণ না থাকলে সেটা এক্স অক্ষের সাথে মিলে যাবে, মিলিয়ে দিব। এরপরে পরবর্তী 40 সেকেন্ড, অর্থাৎ 80 সেকেন্ড থেকে শুরু করে 120 সেকেন্ড পর্যন্ত, 120 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ হলো মাইনাস, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ সেটা কত -3 পর্যন্ত অর্জন করে, -0.3 এই 120 সেকেন্ড পর্যন্ত। এরপরে
এটা যেহেতু থেমে যায়, এটা এক্স অক্ষের সাথে আমরা মিলিয়ে দেব। এক্স অক্ষ বরাবর আমরা সময় এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ স্থাপন করব এবং এটাকে ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিক ও চিহ্নিত করব। এই জন্য চিহ্নিত করব যে আমাদের তো এখানে ঋণাত্মক ত্বরণ আছে। এক্স অক্ষ বরাবর সময়টা কাউন্ট করে নিব। দেখা যাচ্ছে যে প্রথম 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে এবং 60 থেকে 80 সেকেন্ড অর্থাৎ পরবর্তী 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির কোনো ত্বরণ নেই, অর্থাৎ সমবেগে চললে সেটা এক্স অক্ষের সাথে মিলে যাবে। এরপরে শেষ 40 সেকেন্ড অর্থাৎ 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড এর মধ্যে ডিস্টেন্স হলো 40 সেকেন্ড। 40 সেকেন্ডে গাড়িটি -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে চলে, থেমে যায়। গতি থেকে গ্রাফ রিলেটেড একটা অঙ্ক, যশোর বোর্ড 2024 সালে যেটা আসছে, একেবারে তথ্য চার্ট দেয়া আছে। এটি 2 কেজি ভরের বস্তু উপর থেকে ফেলে দেওয়ার বা পড়ার তথ্য চার্ট দেয়া আছে। বস্তুটার ভরবেগ বনাম সরণের তথ্য চার্ট দেয়া আছে। বস্তুটা 5 মিটার দূরত্ব অতিক্রম করে যখন তার ভরবেগ 40। আসলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ভর তো পরিবর্তন হয় না, তাহলে বেগ পরিবর্তন হয়। ভরবেগ মানে কি? ভর ও বেগের গুণফল। তার মানে এখানে বেগ বাড়ছে। এবারে বেগ ইনটু ভরের গুণফল 80 যখন হবে তখন সরণ হবে 100 মিটার। এবারে যখন ভর এবং বেগের গুণফল হবে 100 তখন সরণ অতিক্রম করবে 400 মিটার। প্রথম কোশ্চেনটা আমাদের যে গ নম্বর কোশ্চেনটা বের করতে বলছে, বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রম করার সময় নির্ণয় করতে বলছে, অর্থাৎ কত সময় বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রম করবে। আমরা একটু দেখি। আমরা জানি যে ভরবেগ সমান হলো ভরবেগকে পি এবং ভরবেগ এক্স্যাক্টলি mv ইজ ইকুয়াল টু বলতে পারি ভরবেগ গ নাম্বার কোশ্চেন, ভরবেগ ইকুয়াল দেয়া আছে 25 মিটার দূরত্ব অতিক্রম করতে সময়, অর্থাৎ এই পর্যন্ত আমরা চিন্তা করব। তো তখন ভরবেগ কত, অর্থাৎ যখন 25 মিটার সরণ অতিক্রম করে বা দূরত্ব অতিক্রম করে তখন ভরবেগ কত আমরা সেটা নিয়ে নেব। তখন ভরবেগ ছিল 40। ভরবেগ হলো ভরবেগের গুণফল mv ইকুয়াল হলো 40। এখান থেকে আমরা v এর মানটা বের করব, অর্থাৎ v বের করব 40 ভাগ হলো, এখানে দেয়া আছে কি? দেয়া আছে বস্তুটির ভর m দেয়া আছে 2 কেজি, m দেয়া আছে 2 কেজি। তার মানে এখানে এটাকে যদি আমরা 40 কে, এখন এই 40 কে যদি আমরা m দ্বারা ভাগ করি, অর্থাৎ 40 ভাগ হলো 2, তার মানে এখানে আসবে কত? 20 হবে। 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তার বস্তুটির 40 এখানে 25 সেকেন্ড যখন বস্তুটি যখন 25 মিটার সরণ অতিক্রম করে বা দূরত্ব অতিক্রম করে বা বস্তুটির যখন সরণ 25 হয় তখন বস্তুটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। একইভাবে যদি আমরা এই কলাম বা এই প্রথম ঘরের ভরবেগকে সময় দ্বারা, মানে এখানে ভরবেগকে যদি 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 0 কে যদি 2 দ্বারা ভাগ করি রেজাল্ট 0ই হবে। তার মানে এখান থেকে আমরা আদিবেগ u ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। যদিও আমরা জানি ভর কিন্তু 0 হয় না, কিন্তু বেগ ইনটু ভর গুণ করলে এটা 0 মান পেতে পারি। এর জন্য এখান থেকে আমরা বেগ পেলাম। এখান থেকে আমরা আমরা কি এই ভরবেগকে আমরা ভাগ করলাম, কি দিয়ে ভাগ করলাম? ভর দিয়ে ভাগ করলাম। তার মানে আমরা ভরবেগের গুণফল যেহেতু 0, তাকে আমরা যা দিয়েই ভাগ করি না কেন এটা 0ই হবে। এবার বেগ v ইকুয়াল কত? 25 মিটার যখন দূরত্ব অতিক্রম করে তখন শেষ বেগ মানে 20 মিটার পার সেকেন্ড। আমরা জানি গতির দ্বিতীয় সমীকরণটা s ইকুয়াল v প্লাস u ভাগ হলো t ইনটু হলো, অর্থাৎ s ইকুয়াল v প্লাস u ভাগ 2 ইনটু t। এইখানে অর্থাৎ বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রম করার সময় নির্ণয় করতে বললো, অর্থাৎ আমরা t বের করব। তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারি যে টুয়াইস s ইকুয়াল v প্লাস u ইনটু হলো t এর মান। এখন এইখান থেকে আমরা কিন্তু এই
ইউ এর মানটা জানি, ইউ এর মানটা কত, ইউ এর মানটা হলো 0, ইউ এর মানটা 0, বা আমরা যদি এখানে লিখি টি ইকুয়াল লেখা যায় টুয়াইস এস বাই হলো ভি প্লাস ইউ গুণ আছে, অর্থাৎ টি এর সাথে ভি প্লাস ইউ গুণ আকারে আছে, অন্য সাইডে গেলে ভাগ হয়ে যাবে। 2 ইনটু এস এর মান, এস এর মান কত, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কত, এখানে এস এর মান দেওয়া ছিল 25, এস এর মান 25, তার মানে 25 ভাগ হলো ভি প্লাস ইউ, এখানে ভি এর মান আমরা পেলাম 20, আমরা যদি এটাকে কেটে দেই, 20 কে যদি 2 দিয়ে ভাগ করি তার মানে 10 হবে। এবারে 25 কে 10 দ্বারা ভাগ করলে 2.5 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ বস্তুটি 25 মিটার সরণ অতিক্রম করতে 2.5 সেকেন্ড সময় লাগে। পরবর্তী কোশ্চেনটা, অর্থাৎ উদ্দীপকের তথ্য ব্যবহার করে বেগ বনাম সময়ের লেখচিত্র আঁকতে বলা আছে। তো আমরা যদি এখন একটু এটাকে করতে চাই, প্রত্যেক ক্ষেত্রে আমরা এই সময় এবং বেগটা বের করব। এখানে কিন্তু সময় দেয়া নেই, প্রথম ক্ষেত্রেও সময় দেয়া নেই, দ্বিতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে সময় দেয়া নেই। তো আমরা এখানে ঘ নম্বর কোশ্চেন করার জন্য যে গ থেকে আমরা একটু এই প্রথমটা পেলাম, 25 মিটার যেতে সময় লাগে, 25 মিটার যেতে সময় লাগে, যে 25 মিটার সরণের জন্য সময় লাগে, কতটুকু সময় লাগে এটাকে আমরা গ নাম্বার থেকে করে নিলাম। টি1 এর মান হবে 2.5 সেকেন্ড, 2.5। এবারে একই ভাবে আমরা এই যখন ভরবেগ 80 তখন সরণ হলো 100, এটা বের করে নিব যে টি2 ইজ ইকুয়াল টু কি হবে, গ নাম্বার থেকে আমরা হেল্প নিব 2s আর এখানে v প্লাস ইউ, এটা কি হবে। এখন এই শুরুতে আদিবেগ কিন্তু আমাদের 0 হবে, এবং যখন আমাদের সময় মানে যখন আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে 100 তখন ভরবেগ হলো 80, তার মানে আমরা যেটা করব ভরবেগকে mv ইকুয়াল হলো mv হলো 80, এটাকে আমরা যদি বেগ বের করতে চাই তাহলে 80 ভাগ হলো m, 80 কে যদি আমরা ভর, অর্থাৎ এখানে আমরা ভর কত দেয়া আছে 2 কেজি দেয়া আছে, 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা মান পাবো 40, তার মানে এটা 40 মিটার পার সেকেন্ড। কখন, অর্থাৎ যখন 100 মিটার দূরত্ব অতিক্রম করে তখন বস্তুটির বেগ, বা এখানে 2 কেজি ভরের বস্তুটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি এটা বের করে দেই 2 ইনটু s এর মান, s এর মান কত, s এর মান হলো এখানে s এর মান কিন্তু 100, s এর মান হলো 100, v এর মান হলো 40 এবং u এর মান হলো 0। তার মানে আমরা যদি এটা কাজ করি, এখান থেকে না লিখলেও হবে, 2 দিয়ে যদি 40 এ কাটি 20 হবে, 20 দিয়ে এটা কাটলে হবে 5, অর্থাৎ 5 সেকেন্ডে বস্তুটি t3 এর ক্ষেত্রে একই ভাবে আমরা যেরকম করে t2 বের করলাম 2s ভাগ হলো v প্লাস u। এখন এই জায়গাটার ক্ষেত্রে শেষ বেগ কত, অর্থাৎ আমরা আদিবেগটা তো জানি, আদিবেগটা তো এখানে আমরা পেলাম 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভরবেগকে যদি আমরা যদি এই ভরবেগকে ভর দ্বারা ভাগ করি তার মানে 0 মিটার পার সেকেন্ড পাই। এবং এই 160 যখন ভরবেগ, অর্থাৎ mv ইকুয়াল 160 কেজি মিটার পার সেকেন্ড, সেখান থেকে v বের করতে চাইলে 160 কে যদি আমরা m দ্বারা ভাগ করি, 160 ভাগ হলো 2, তার মানে এটা কিন্তু 80 হবে, এখান থেকে এটাকে কাটলে আমরা 80 মিটার পার সেকেন্ড পাই। তার মানে আমরা এখান থেকে সবগুলো মান ব্যবহার করলে 2 ইনটু s এর মান হলো, s এর মান দেয়া আছে 400 মিটার, এখানে 400, v এর মান আছে, u এর মান তো 0, তার মানে এটা হলো 80, এটাকে যদি আমরা কাটি তার মানে 40 কে 400 কে 40 দ্বারা ভাগ করলে 10 হবে, অর্থাৎ এটা মান আসে 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড, অর্থাৎ বস্তুটি 10 সেকেন্ডে 400 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন অঙ্কটা তো খুবই সহজ, আমরা এখান থেকে বেগ বনাম সময় লেখচিত্র বের করব। তাহলে এই লেখচিত্রের x অক্ষ বরাবর আমরা সময় নিব, x অক্ষ বরাবর নিব সময়, এবং y অক্ষ বরাবর নিব বেগ, অর্থাৎ যে লেখচিত্রের x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর বেগ স্থাপন করা হয় ওই লেখচিত্রকে বেগ বনাম সময়ের লেখচিত্র বলা হয়।
বেগ বনাম সময় লেখচিত্র বলা হয়। এখন মূল বিন্দু অর্থাৎ শুরুতে যখন তার সরণ 0 তখন বেগ 0, অর্থাৎ আমরা জানি বেগকে সময় দ্বারা আমরা এই মূল বিন্দুতে যখন যাত্রা শুরুই করে নেই বা বস্তুটাকে যখন ফেলে দেওয়া হয় নাই তখন সময়ও 0 হবে, বেগও 0 হবে। এরপরে আমরা প্রথম টি অন আড়াই সেকেন্ড এটাকে আমরা প্রথমে টি এর মান 2.5, এটা মানে আড়াই সেকেন্ড ধরতে পারি। আড়াই সেকেন্ডে তার বেগ কত ছিল? আড়াই সেকেন্ডে বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড। গ নাম্বার থেকে আমরা হেল্প নিব। প্রথমে আড়াই সেকেন্ডে বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, তারপরে 40 মিটার পার সেকেন্ড, তারপরে 80 মিটার পার সেকেন্ড বেগ। তো যখন সময় ছিল 2.5 সেকেন্ড, সময় প্রথম ক্ষেত্রে যখন মানে একেবারে মূল বিন্দুতে যখন সময় 0 তখন বেগও তো 0। তারপরে প্রথম ক্ষেত্রে প্রথম স্টেপ অর্থাৎ এইটার জন্য সময় যখন 2.5 সেকেন্ড তখন বেগ হলো 20, বেগ 20, অর্থাৎ 20 এবং 40 এর ছেদ বিন্দু আমরা এটা নিতে পারি। এবারে যখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা সময় পেলাম 5 সেকেন্ড, যখন সময় 5 সেকেন্ড তখন বেগ কিন্তু আমরা পেলাম 40, এই 40, তখন 40 এবং 5 এর ছেদ বিন্দুটা এখানে হবে। এবারে যখন সময় শেষ ক্ষেত্রে সময় হলো 10 সেকেন্ড, 10 সেকেন্ড এবং বেগ হলো 80, তার মানে এইটা হবে এখানে। অর্থাৎ আমরা যদি এই মানটাকে অ্যাড করে দেই, অর্থাৎ এই বিন্দুগুলোকে যদি আমরা অ্যাড করে দেই তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হয়, মূল বিন্দুগামী সরলরেখা হবে। আমরা একটু দেখি যে এই বিন্দুগুলো যদি অ্যাড করে দিলে অর্থাৎ প্রথম 2.5 সেকেন্ডে অতিক্রম করে 20 মিটার পার মানে বেগ অর্জন করে 20 মিটার পার সেকেন্ড, তারপরে দ্বিতীয় 5 সেকেন্ডে বেগ অর্জন করে 40 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে শেষ 10 সেকেন্ডে বেগ অর্জন করে 80 মিটার পাই। এটাই ছিল আমাদের সরণ বনাম সময়ের লেখচিত্র। খুবই সহজ ছিল অঙ্কটা। গতি থেকে গ্রাফ রিলেটেড আর একটা অঙ্ক আমরা দেখব। রাজশাহী বোর্ড 2024 সালে আসছে। গ্রাফে মানে এখানে জাস্ট একদম গ্রাফ আঁকাই আছে, সেখান থেকে বলা আছে যে চিত্রে ওডি একেবারে মূল বিন্দুগামী সরলরেখা, সমত্বরণে চলমান একটা বস্তু, যেটা ওডি পথে চলে গাড়ি মানে সমত্বরণে চলে, এবং এ বি সি পথে একটি মোটরসাইকেল, চলে। প্রথমটা এবি পথে সুষম ত্বরণে, বিসি পথে সমবেগে চলে। কোশ্চেনটা আমরা একটু দেখবো, গাড়িটি লাইট পোস্ট কত বেগে অতিক্রম করবে? অর্থাৎ লাইট পোস্ট বলা আছে, পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে, পি বিন্দুটা কিভাবে অতিক্রম করবে বা পি অবস্থানটা অতিক্রম করার সময় কত বেগ থাকবে, এটা করার জন্য আমাদের ত্বরণ লাগবে। ত্বরণ কত হবে সেটা আমরা একটু যদি বের করে নিই, তাহলে ত্বরণ ওডি পথে গাড়িটির ত্বরণ হবে a ইকুয়াল ভি মাইনাস ইউ। আমরা গ নাম্বার কোশ্চেন সমাধান করছি, a ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। এখন আমাদের ভি মানে শেষ বেগ কত? ডি বিন্দুতে বেগ হলো 45, 45 মাইনাস ইউ মানে আদি বেগ 0, সময় হলো 30। তার মানে আমরা 45কে যদি 30 দ্বারা ভাগ করি তাহলে আমরা ত্বরণ পাবো। যদি এটাকে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 5 15, 3 10 30, এটাকে আমরা ত্বরণ নির্ণয় করতে হলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। অর্থাৎ 15কে 10 দিয়ে ভাগ করলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ পেলাম। কত বেগে অতিক্রম করবে সেটা করার জন্য আমরা করব ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন এখানে যখন যাত্রা শুরু করে তখন আদিবেগ ইউ এর মান হলো 0, এর মান আমরা পেলাম 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং টি এর মান কত হবে? পি বিন্দুটা যখন অতিক্রম করে তখন সময়ের মান হবে জাস্ট 20 এবং 30 এর মাঝখান মানে 25 হবে। তার মানে এটা আমরা করতে পারি 0 প্লাস 1.5 ইন্টু 25, এটাকে আমরা করে দিতে পারি। যেমন গুণ করলে 5 15 75, 75 এর 5 হাতে থাকে 7, 15 দুগুণে 30 আর 7 হলো 37,
ডান দিক থেকে 11 অর্থাৎ 37.5 মিটার পার সেকেন্ড বেগে পোস্টটা অতিক্রম করবে। অর্থাৎ লাইট পোস্টটা যখন অতিক্রম করবে তখন ওডি পথে কে চলছে, গাড়িটির বেগ থাকবে। অর্থাৎ লাইট পোস্টটি যখন অতিক্রম করবে তখন গাড়িটির বেগ থাকবে 37.5 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেনটা, অর্থাৎ 30 সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি? অর্থাৎ সমান সময়, অর্থাৎ 30 সেকেন্ড তো সমান সময়, 30 সেকেন্ড মোটর সাইকেলও চলবে এবং 30 সেকেন্ড গাড়িটাও চলবে, দুইটাই কি সমান দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা একটু দেখি। প্রথমে ওডি পথে কে চলে? ওডি পথে ওডি পথে গাড়ির ক্ষেত্রে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা ঘ নাম্বার কোশ্চেন সলভ করছি। গাড়ির অতিক্রান্ত দূরত্ব এটা আমরা জাস্ট গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে সহজেই করতে পারি। যেমন এস ইকুয়াল হবে ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি। এখান থেকে টাইম কিন্তু 30 সেকেন্ড, টি ইকুয়াল হবে 30 সেকেন্ড। তো ভি এর মান হলো 45, ইউ এর মান হলো 0 ভাগ 2 ইন্টু টি এর মান 30। এটাকে কেটে দিলে হবে 15। তাহলে 45 ইন্টু 15 গুণ করলে, আমরা যদি 5 দিয়ে 15 গুণ করে 5 15 75, 75 এর 5 হাতে থাকে 7, 4 15 60 আর 7 67, অর্থাৎ 675 মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটি। এবারে আমরা দেখব যে মোটর সাইকেলটি কত দূরত্ব অতিক্রম করে। মোটর সাইকেল এবি পথে সমতরণে চললে আমরা এভাবে করতে পারি, S1 = V প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি, এটাকে আমরা T1 বলি। T1 কতটুকু সময়? 10 সেকেন্ড সময়। অর্থাৎ এখানে ইউ এর মান কত আছে? 15 আছে। ভি এর মানও আছে। এবি পথে এ বিন্দুতে আদি বেগ 15 নিয়ে যাত্রা শুরু করছে এবং বি বিন্দু তার শেষ বেগ হলো 30 মিটার পার সেকেন্ড। এবং টি1 কতটুকু সময় চললো? টি1 ইকুয়াল হবে 10 সেকেন্ড সময়। তাহলে ভি এর মান 30 যোগ হলো ইউ এর মান 15 ভাগ 2 ইন্টু টি এর মান হলো 10। এটাকে কেটে দিলে পাস হবে, অর্থাৎ 45 গুণ হলো 5, 45 কে 5 দ্বারা গুণ করলে 5 5 25, 4 5 20 আর 2 22, অর্থাৎ 225 মিটার দূরত্ব অতিক্রম করবে সমতরণে গাড়িটি। মোটর সাইকেল এবি পথে দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ সমতরণে 225 মিটার দূরত্ব অতিক্রম করবে। বিসি পথে মোটর সাইকেলটি সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র S = VT, আমরা T2 বলবো। ভি এর মান, বেগের মান কত অর্জন করলো? বেগের মান অর্জন করলো 30 এবং টি এর মান মিটার পার সেকেন্ড অবশ্যই বলবো, T2 বলছি। T2 এর মান হবে বি এবং সি এর মধ্যবর্তী অতিক্রান্ত দূরত্ব অর্জন করে। অর্থাৎ বিসি পথে সময় নেয় 30 বিয়োগ 10 মানে 20 সেকেন্ড সময়। অর্থাৎ এখানে 30 কে 20 দ্বারা গুণ করলে হবে 600 মিটার। তাহলে সাইকেলের মোট দূরত্ব, S হবে, এটাকে আমরা S প্রাইম বলি, S1 প্লাস S2 ইকুয়াল কত? 225 যোগ হলো 600, তার মানে 825 মিটার। তাহলে দেখা যায় যে 30 সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল ছিল 675 মিটার, S প্রাইম ছিল 825 মিটার। তো বলা যায় S নট ইকুয়াল S প্রাইম, সমান হবে না। অর্থাৎ 30 সেকেন্ডে মোটর সাইকেল এবং গাড়ির অতিক্রান্ত দূরত্ব সমান হবে না।
সিলেট বোর্ড 2024 সাল গতি থেকে কোশ্চেনটা আমরা সমাধান করছি, অর্থাৎ গতি থেকে আসা একটা কোশ্চেন। দুইটা গাড়ি সম্বন্ধে উদ্দীপক দেয়া আছে। 54 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটা গাড়িকে ড্রাইভার ব্রেক করার ঠিক 4 সেকেন্ড পর থেমে যায়, এবং 18 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটা গাড়িকে চালক ধীরে ধীরে ব্রেক করার ঠিক 8 সেকেন্ড পর থেমে যায়। প্রথম কোশ্চেনটা ছিল যে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে যদি 30 সেকেন্ডে অতিক্রম করে, 30 সেকেন্ড সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা আছে। এখন সেতুর দৈর্ঘ্য দেয়া আছে, সেতুর দৈর্ঘ্য হলো 444 মিটার। 400, এটাকে আমরা যদি সেতু মনে করি, 444 মিটার সেতু। আমরা জানি যে সেতু এবং গাড়ি রিলেটেড যে অঙ্কগুলো হয় সেগুলো সাধারণত ওই সেতুকে অতিক্রম করার জন্য গাড়ি এবং সেতু দুইটার দূরত্বই একাত্রে অতিক্রম করতে হয়, তাহলে কেবলমাত্র আমরা এই সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম মানে বের করতে পারি, সেতুর দৈর্ঘ্যটা বের করতে পারি, বা এখান থেকে গাড়ির দৈর্ঘ্যটা বের করতে পারি। এটা যদি সেতু হয়, সেতুর উপর দিয়ে যখন গাড়ি চলবে, তাহলে অ্যাট এ টাইমে সেতুর দূরত্ব তো অতিক্রম করতে হবে, তারপর সাথে নিজের দূরত্ব অতিক্রম করতে হবে। তো এই কোয়ালিটির অঙ্ক করার জন্য আমাদের প্রথমে সেতু মানে গাড়িটির অতিক্রান্ত দূরত্বটা আমাদের বের করতে হবে। এখন কি কি দেয়া আছে এখানে? দেয়া আছে 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, তার মানে যেহেতু সম বেগে চলছে, তাহলে v = এই 54 কিলোমিটারে মিটার নিয়ে আমরা 1000 দ্বারা গুণ করবো এবং 3600 দিয়ে ভাগ করবো, অর্থাৎ পার আওয়ার 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। যদি 100 দ্বারা কাটি 10 হবে, 100 দিয়ে কাটলে 36 হবে, 36 দিয়ে কাটলে এটাকে 636, এটা 6 নং 54, 2 দিয়ে কাটলে 3 হবে, 2 দিয়ে কাটলে 5 হবে। এটাকে যদি আমরা কেটে দেই, 3 3 9, তার মানে 3 5 15। এটা আমি ক্যালকুলেটরও করে দিতে পারি। 15 মিটার/সেকেন্ড বেগে চলে, কতটুকু সময় চলে? t চলে 30 সেকেন্ড, চলে 30 সেকেন্ড। তার মানে 30 সেকেন্ডে প্রথম গাড়িটির অতিক্রান্ত দূরত্ব s = vt, v এর মান হলো 15 আর t এর মান হলো 30 সেকেন্ড। 3 15 45, 450 সেকেন্ড, 450 মিটার দূরত্ব অতিক্রম করে, 450 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে গাড়িটি 30 সেকেন্ডে এই সেতুর দৈর্ঘ্য যোগ হলো নিজের দৈর্ঘ্য, টোটাল মিলে এই টোটাল এইখান থেকে এই পর্যন্ত টোটালি 450 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন আমরা জানি এই টাইপের অঙ্কগুলো এরকম হয় যে সেতুর দৈর্ঘ্য যোগ হয় নিজের দৈর্ঘ্য বা গাড়ির নিজের দৈর্ঘ্য বা গাড়ির দৈর্ঘ্য, এটাকে আমরা গাড়ির দৈর্ঘ্য বলতে পারি। গাড়ির দৈর্ঘ্য ইকুয়াল হবে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে আমরা গাড়ির দৈর্ঘ্যটা বের করব। গাড়ির দৈর্ঘ্য ইকুয়াল হবে এই গাড়ির অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা বাদ দিয়ে দিব, কি বাদ দিয়ে দেব? সেতুর দৈর্ঘ্য বাদ দিয়ে দেব। সেতুর দৈর্ঘ্য কত আছে? 444 মিটার দেয়া আছে, 444 মিটার। রেজাল্ট পাবো আমরা এখান থেকে 6 মিটার, অর্থাৎ গাড়ির দৈর্ঘ্য হলো 6 মিটার। আমরা একটু দেখব যে শেষের কোশ্চেনটা, অর্থাৎ ঘ নাম্বার কোশ্চেনটা কি বলা আছে। ঘ নাম্বার কোশ্চেনটায় বলা আছে যে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। একেবারে খুবই সহজ অঙ্ক। এখানে সময় দেয়া আছে এবং আর এই জায়গায় বেগ দেয়া আছে, সমবেগে চলমান বস্তুটি। তো আমরা দুই টাইপের অঙ্কটা করতে পারি যে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা বেগ বের করেছি 54 কিলোমিটারের মিটার নিয়ে 1000 দিয়ে গুণ দিব এবং 3600 দিয়ে ভাগ করব। তার মানে এটা রেজাল্ট আসছিল 15 মিটার/সেকেন্ড। এবং সেটা কত? এটা অবশ্যই যেহেতু থেমে যাবে, শেষ বেগ তো, এটাকে যদি আমরা এত বেগে চলমান, এটাকে যদি আমরা এইবারে আদি বেগ ধরে নিই, এটাকে আমরা আদি বেগ ধরে নিব। আর এটা যেহেতু থেমে যায়, একটা টাইমে থেমে যায়, কত সময় পরে? t = 4 সেকেন্ড। 4 সেকেন্ড পরে
থেমে যায়, থেমে গেলে শেষ বেগ কত হবে? শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি s ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি। s ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি। তো এখানে 2 ভি এর মান হলো 0, ইউ এর মান হলো 15 এবং টি এর মান হলো 60 সেকেন্ড। এটাকে যদি আমরা কেটে দেই 2, তার মানে 15 দুগুণে 30 মিটার, অর্থাৎ প্রথম গাড়িটি 30 মিটার দূরত্ব অতিক্রম করে। প্রথম গাড়িটি কত? 30 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে আমরা যদি দ্বিতীয় গাড়িটা বের করি, দ্বিতীয় গাড়ি, এটাকে আমরা S1 বলতে পারি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখা যায় আদি বেগ ইউ ইকুয়াল হলো 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। 18 দিয়ে যদি 18 ইন্টু কিলোমিটারের মিটার নিয়ে 1000 দিয়ে গুণ করতে হবে এবং সাথে 3600 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা 100 দিয়ে কাটি 10 হবে, 100 দিয়ে কাটলে এখানে 36 হবে। 18 কে 36 দিয়ে ভাগ করলে হবে 2, 2 দিয়ে যদি আমরা 10 কে কাটি তাহলে 5 হবে, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে দ্বিতীয় গাড়িটি। এবং কত সময় চলছে? 8 সেকেন্ড চলছে, 8 সেকেন্ড। এবং যেহেতু ব্রেক করার পরে থেমে যাবে, এই জন্য ব্রেক করার পর থেমে যেহেতু যাবে, এই জন্য শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা বের করতে পারি S2 ইজ ইকুয়াল টু হবে ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি। এটাকে আমরা T2 বলতে পারি। প্রথমটাকে আমরা T1 এবং দ্বিতীয়টাকে আমরা T2 এটা বলতে পারি। আচ্ছা, ভি এর মান হলো 0, ইউ এর মান হলো এখানে 5, 2 ইন্টু টি এর মান হলো জাস্ট 8। এটাকে যদি আমরা কাটি তাহলে এটা আসবে 4, তার মানে চারপাশে 20 মিটার। প্রথম গাড়িটি অতিক্রম করে জাস্ট 30 মিটার পর থেমে যায়। দ্বিতীয় গাড়িটি অতিক্রম করে 20 মিটার পর থেমে যায়। তাহলে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? অবশ্যই প্রথম গাড়িটি অতিক্রম করবে। প্রথম গাড়িটি 30 মিটার দূরত্ব অতিক্রম করে এবং দ্বিতীয় গাড়িটি 20 মিটার দূরত্ব অতিক্রম করে।